প্রায় 10 লাখ লোক এই নির্বাচনী প্রক্রিয়ার সাথে যুক্ত থাকে। রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, এরকম বহু লোকরা। এবং একই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, আমাদের প্রশাসনিক কর্মকর্তারা, এরা কিন্তু এই 3টা নির্বাচনে যারা যুক্ত ছিল তাদের প্রায় সবাই অপরাধী কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল। সংবিধান সংশোধন এখন 2টো দাবি আছে। একটা হলো সংবিধান পুনর্লিখন, নতুন করে শুরু করা, আর একটা হলো সংবিধানে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা। এগুলোতে কোথায় শেষ কোথায় শুরু এটার অস্পষ্টতা আছে। সংবিধান পুনর্লিখন মানে সবকিছু বাদ দেওয়া নয়, আবার ওই যে গুরুত্বপূর্ণ সংস্কারও কিন্তু একবারে সব কিছু নতুন করে শুরু করা নয়। ওই যে সংস্কার মানে ওই যে শুধু চুনকাম করা নয়, গুরুত্বপূর্ণ সংস্কার। তো এখন এটা দুইভাবে করা যায়। একটা হলো যে যদি আমরা পুনর্লিখন করি, আমরা এই সংবিধানে বাতিল করে আমরা নূতন গণপরিষদ গঠন করতে পারি নির্বাচনের মাধ্যমে, গণপরিষদের মাধ্যমে এটা গৃহীত হতে পারে। এটা হলো ওই যে নূতন করে শুরু করা, ওইটা ক্লিন স্লেট, এবং এটা সময় লাগবে, এটা সময় সাপেক্ষ, এটা জটিল, এবং অনেকগুলো বিষয় আমাদের ঐক্যমত্য হইতে হবে। এবং একটা জিনিস তোমাদেরকে আমি স্মরণ করে দিতে চাই, আমাদের যদি গণপরিষদ হয়, গণপরিষদের চরিত্র সম্পূর্ণ ভিন্ন হবে। 71 সনে তোমাদের জন্মের আগে যেই গণপরিষদ ছিল, সেই গণপরিষদ আর এখনকার গণপরিষদ হবে সম্পূর্ণ ভিন্ন। তাদের অগ্রাধিকারও ভিন্ন হবে। তারা যেসব বিষয় অন্তর্ভুক্ত করবে এই যে ইয়েতে সংবিধানে, সেটা আমাদের কাছে তোমাদের কাছে গ্রহণযোগ্য হবে কিনা সেটাও কিন্তু মনে রাখতে হবে। আরেকটা পদ্ধতি হলো যে আমরা যেই সব বিষয়ে আমরা ঐক্যমত্যে পৌঁছবো, এই যে এখন একটা এইসব আমরা যেসব কাজগুলো করছি তারপরে একটা রূপরেখা তৈরি হবে, এবং ওই রূপরেখার ভিত্তিতে রূপরেখাতে একটা ওই যে মাইলস্টোন থাকবে, এবং কোন কাজটা করা হবে, কখন করা হবে, তার ভিত্তিতে ঐক্যমত্য হয়ে, এবং একটা জাতীয় সনদ স্বাক্ষর করা। জাতীয় সনদ স্বাক্ষর করা, সবাই ঐক্যমত্যে পৌঁছবে, সব অংশীজন, যে আমরা এই যে ম্যাগনা কার্টার মতো সামথিং লাইক দিস, যে আমরা সবাই এই অঙ্গীকারাবদ্ধ, আমরা এই সংস্কারগুলো করব। এবং কিন্তু আমাদের ওই যে সে বিখ্যাত কবিতার লাইন, কেউ কথা রাখেনি, তা আমাদের রাজনীতিবিদরা কথা রাখেনি। আমাদের আমরা তো বারবার প্রতারিত হয়েছি। যেমন আমি বেশি লম্বা করে ফেলতেছি, ওকে, আমরা 71 সনে রক্ত দিয়ে, আমাদের সহপাঠীরা রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, মাপন রাজ্য দিয়েছে, আমরা যেই স্বাধীনতা অর্জন করেছি, যে তার অঙ্গীকার কি ছিল? মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করা, এবং একের সাথে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এটা কি হয়েছে? হয় নাই। আমরা এর থেকে যোজন যোজন দূরে, বস্তুত আমরা পথহারানো জাতিতে পরিণত হয়েছে। তারপর আবার 90 সালে আমাদের 3 জোটের রূপরেখা, আশাবাদ আবার সৃষ্টি হয়েছিল, এবং সেটাও কিন্তু বাস্তবায়িত হয়নি। তারপরে এসছে যে যারা অপরাধী তাদের বিচার করতে হবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এবং তাদের বিচারটা হইতে হবে যে ন্যায় বিচার হইতে হবে, সুষ্ঠু বিচার হইতে হবে। তো কি ধরনের অপরাধ করেছে? কয়েক ধরনের অপরাধ করেছে। একটা অপরাধ করেছে মানবতা বিরোধী অপরাধ করেছে, যে এত মানুষকে খুন করেছে, এত মানুষকে আহত করেছে। আরো কতগুলো অপরাধ করেছে, ফৌজদারি অপরাধ করেছে, যে আগে খুন করেছে, আয়নাঘর, তারপর বিভিন্নভাবে মানবাধিকার লঙ্ঘন ইত্যাদির মাধ্যমে তারা অনেক অপরাধ করেছে, ফৌজদারি অপরাধ। এবং একই সাথে তারা করেছে যে অর্থনৈতিক অপরাধ, ফাইন্যান্সিয়াল ক্রাইমস, যে লুটপাট, তারপরে দুর্নীতি, দুর্বৃত্তায়ন, একের সাথে অর্থ পাচার ইত্যাদি ইত্যাদি, তারা ফাইন্যান্সিয়াল ক্রাইমস, এগুলোর বিচার হইতে হবে, এগুলোর সুষ্ঠু তদন্ত হইতে হবে, এবং যার মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তো আরেকটা ক্রাইম হয়েছে, যে সেটা হলো নির্বাচনী অপরাধ। যে আমাদের দেশে এই যে 3টা নির্বাচনে যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে, সেই নির্বাচন কমিশন থেকে শুরু করে সেই এই 2008, 2007 সেই আওয়ামী লীগের পক্ষ থেকে দিন বদলের সনদ তারা
নির্বাচনী ইশতেহার হিসেবে সেটা তারা ঘোষণা করেছে এবং ব্যাপক আশাবাদ সৃষ্টি হয়েছে তোমাদের মতো তরুণদের, এবং তোমাদের মতো তরুণদের ভোটে, যেটা ওই যে আয়রনি, চরম আয়রনি, যে তোমাদের মতো তরুণদের ভোটেই, প্রগতিশীলদের ভোটেই কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল এবং দিন বদল করবে বলে। দিন বদল কি করবে? যে দুর্নীতি, দুর্বৃত্তায়ন, তারপরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দলবাজি ইত্যাদির অবসান ঘটাবে। তারা রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন আনবে। তোমরা যদি দিন বদলের সনদ দেখো, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন আনবে এবং তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনে কোনো দলীয়করণ করবে না। কথা রেখেছে? কথা রাখে না। তারপরে শুধু তাই নয়, এই যে এরপরে অন্য দলও কথা রাখেনি। যেমন এই যে বিচার বিভাগকে পৃথকীকরণের জন্য উপদেষ্টা পরিষদ, আই থিঙ্ক ওই যে ব্যারিস্টার কি নাম যেন, আমাদের প্রধান বিচারপতির বাবা, ব্যারিস্টার ইশতিয়াক, ওনারা কিন্তু বিচার বিভাগকে পৃথক করবে, কিন্তু সেই তখনকার যারা ক্ষমতায় যাবেন তারা বলেছেন আপনাদের করার দরকার নেই, আমরা করব। করে নাই, তো কথা রাখে নাই। তো এই জন্য তো এখন এই যে ঐক্যমত্য হইলে হবে না, এই জন্য নজরদারিত্ব রাখবে, এই জন্য পাহারাদার লাগবে। মেবি তোমরাই হতে পারো পাহারাদার, আবার যে তরুণরাই, ছাত্র তরুণরাই সেই পাহারাদার, এবং হয়তোবা এমন একটা এই যে ছাত্র তরুণ এবং আরও সকল স্তরের মানুষদেরকে নিয়ে একটা কাঠামো গড়ে তুলবে, তারাই পাহারাদার হবে, যে তারা কথা রাখে। তো এটা একটা প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়াতে যেটা সহজ হতে পারে সেটা হলো যে যদি আমাদের এখন গণভোটের বিধান থাকতো তাহলে সহজ হতো। আমরা সংস্কার প্রস্তাব এগুলো গণভোটের মাধ্যমে আমরা ওই যে এগুলো গৃহীত হইতে পারতো, কিন্তু গণভোটের বিধান পঞ্চদশ সংশোধনের মাধ্যমে বাতিল করা হয়েছে। তোমরা হয়তো জানো যে পঞ্চদশ সংশোধনীকে ওই যে চ্যালেঞ্জ করে আমরা একটা মামলা করেছি, আমি এবং আরও কয়েকজন, এবং শুধু তাই নয়, ত্রয়োদশ সংশোধনীর যে রায় সেটাকেও আমরা করেছি, সেটাকেও ওই যে পুনর্বিবেচনার জন্য আমরা রায়কে রিভিউ করার জন্য আমরা আবেদন করেছি। তো এটা যদি হয় হয়তোবা সুযোগ হবে যে কিছু কিছু ক্ষেত্রে, বাট সব ক্ষেত্রে কিন্তু তাও যেই সব ক্ষেত্রে এই যে গণভোট করার, সেগুলো সব ক্ষেত্রে কিন্তু গণভোটের বিধান নাই, কয়েকটা সীমিত ক্ষেত্রে গণভোটের বিধান আছে। তো আমরা দুইভাবে যেতে পারি, একটা হলো এরকম একটা জাতীয় সনদের মতো ঐক্যমত্য সৃষ্টি করা, অথবা গণপরিষদ গঠন করা, এবং যেটা সময় সাপেক্ষ।